This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পরে খবরে আসি, লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আরো 9 জনের দেহে ইঁদুর জ্বর সংক্রমণ। মোট আক্রান্ত 150 পার। আতঙ্কে কাঁটা জলপাইগুড়ি। ইঁদুর জ্বর ঠেকাতে এবার ইঁদুর ধরে রক্ত সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ভাবনা। গ্রামবাসীদের অভিযোগ ছিল শেকরমারি গ্রামে থাকা পোল্ট্রি ফার্ম থেকে এই রোগ ছড়িয়েছে। সুনিশ্চিত হতে ফার্ম থেকে জলের নমুনা সংগ্রহ করে বেলগাছা ল্যাবে পাঠায় প্রাণী সম্পদ দপ্তর। সেই রিপোর্ট নেগেটিভ আসায় কপালে ভাঁজ স্বাস্থ্য দপ্তরের। তাহলে কি রোগের বাহক ইঁদুর নাকি গবাদি পশু, সেটা সম্পর্কে নিশ্চিত হতে এবার গবাদি পশুর পাশাপাশি ইঁদুরের রক্ত সংগ্রহ করার ভাবনা স্বাস্থ্য দপ্তরের, এমনটাই জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জ্বর ছিল, কদিন আগে জ্বর ছিল, খাওয়া দাওয়া ছিল না, তার উপরে ঝাড়া পোকা করলাম, ঝাড়া পোকা করলে তার উপরে কমায় নাই। তখন রিপোর্ট করছিলাম, রিপোর্ট ধরা পড়লো যে যা রিপোর্ট খারাপ আসছে। কে ভর্তি আপনার? 2 মেয়ে ভাস্তা, ছেলের সমস্যা রিপোর্ট করে বাড়ি গেছে। এখনো আমার ওর একটু ভয় আছে, ভয় মানে ভালো ভয় আছে। কিরকম রক্ত কি সমস্যা আছে? কি রিপোর্ট? জন্ডিস হচ্ছে। আমার মেয়ে ভর্তি আছে। কি হচ্ছে মেয়ের? তো রিপোর্ট করার পরে জন্ডিস, বমি, জ্বর। গ্রামের থেকেই ছড়াচ্ছে, ফার্মের থেকে সবাই বলতেছে ওটার মাটি দূষিত হয়ে গেছে, জল দূষিত হয়ে গেছে, ওটা বাচ্চারা খাচ্ছে, ওটার জন্য এরকম হচ্ছে। এখন 65-60 এরকম হবে। 60-65 জন এরা সবাই ভর্তি। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে এবং এই যে যারা রয়েছে এইখানে, এদের বেশিরভাগ নিজেরাও যেমন একদিকে জন্ডিস এবং লেপ্টোস্পাইরা এই রোগে আক্রান্ত, পাশাপাশি এদের পরিবারেরও একাধিক মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছে এবং রোগীর পরিমাণ প্রতিদিন প্রচুর সংখ্যায় আসছে। পাশাপাশি তাদের যেটা বক্তব্য, একদিকে যেমন তারা আতঙ্কিত রয়েছেন, কিন্তু এই যে গ্রামীণ হাসপাতাল, এই গ্রামীণ হাসপাতালের পরিষেবাতে তারা যথেষ্টই পরিমাণ সন্তুষ্ট। এখানকার যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার জান প্রাণ লড়িয়ে ইনাদের চিকিৎসা করছেন বলে দাবি। এখন দেখার যে এই সমস্ত রোগী যারা রয়েছে তারা কতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এবং গ্রামটা কতটা দূষণমুক্ত হয় সেটাই এখন দেখার। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল। আপনারা দেখলেন জলপাইগুড়িতে ইঁদুর জ্বর, জন্ডিসের প্রকোপে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। ধূপগুড়িতে জ্বরে মৃত্যু হয়েছে কিশোরের, মহকুমা হাসপাতালে বাড়ছে ভিড়। আর এর মধ্যেই রাজগঞ্জের মুরগির খামারের জলের নমুনা রিপোর্ট নেগেটিভ এসছে, যা উদ্বেগ আরও বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। তাহলে কোথা থেকে ছড়াচ্ছে এই সংক্রমণ? এখনো পর্যন্ত প্রশাসন অন্ধকারে। 14 বছরের জয়জিৎ সরকার, জলপাইগুড়ির ধূপগুড়ির ছেলে। 5 দিনের জ্বরেই বাবা মার কোল খালি করে চলে গেল সে। সেই সঙ্গে জলপাইগুড়ি জুড়ে ইঁদুর জ্বরের উদ্বেগ আরও জাঁকিয়ে বসল। ডাক্তাররা কি বললো, কি কারণে মারা গেছে কিছু বলছে এখনো? না। গ্রামে কি আরো লোকের এরকম জ্বর আছে যেখানে মারা গেছে? আমাদের বাড়িতেও জ্বর হয়েছিল। কতজনের জ্বর আপনার বাড়ি? আমাদের 3 জনের। তো পাড়াতে এরকম কি আরো জ্বরে আক্রান্ত? রাজগঞ্জের পরে ধূপগুড়িতেও জ্বরের প্রকোপ ভয় ধরাচ্ছে। ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রতিদিন 700-800 জ্বরে আক্রান্ত মানুষ ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আসছেন বলে দাবি স্থানীয়দের। জল থেকে যেমন হেপাটাইটিসও পাওয়া গেছে, আবার হেপাটাইটিস এও পাওয়া গেছে, ইও পাওয়া গেছে, আবার লেপ্টোস্পাইরোসিস সেটাও পাওয়া গেছে, আবার কিছু স্কাব টাইফাসও পাওয়া গেছে। প্রিভেন্টিভ যে এটা অ্যাসপেক্টের জন্য যেগুলো করা সেগুলো আমরা করছি। রাজগঞ্জে মুরগির খামার থেকে জন্ডিস এবং ইঁদুর জ্বর বা লেপ্টোস্পাইরোসিস ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছিল। ফার্মের জলের নমুনা পাঠানো হয়েছিল কলকাতায়। জেলা প্রশাসন সূত্রে খবর, সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। ফলে রাজগঞ্জের মুরগি খামার থেকে সংক্রমণ ছড়ানোর তত্ত্ব ধোপে টেকেনি। ফার্মের যে স্যাম্পলগুলো আমরা ওয়াটার স্যাম্পল পাঠিয়েছি ওইটা আপাতত নেগেটিভ এসছে। অন্য ডিপার্টমেন্টগুলোও করেছে। ওখানে নোডাল হিসাবে আমাদের জয়েন্ট ভিডিওকে, রাজগঞ্জ জয়েন্ট ভিডিওকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি প্রত্যেকদিন গিয়ে একটু ভিজিট করে আসবেন যে সব প্রসিডিওর মাফিক ঠিকঠাক চলছে কিনা। কিন্তু জলপাইগুড়িতে যেভাবে জ্বর ও জন্ডিসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তার আসল কারণ কি? কোথা থেকে ছড়াচ্ছে ইঁদুর জ্বর ও জন্ডিস? আমাদের রাজ্যে কিন্তু লেপ্টোস্পাইরা বিভিন্ন জেলায়, কলকাতাতে হয়, কিন্তু এটা বিক্ষিপ্তভাবে। কিন্তু এই প্রথম
একটা নির্দিষ্ট জায়গায় বেশি মাত্রায় হচ্ছে, যাকে আমরা বাংলা এপিডেমিক মহামারী বলি। লেপ্টোস্পাইরা একটা নেগলেক্টেড ডিজিজ, যেখানে আমরা দেখাচ্ছি জন্ডিস হচ্ছে কিন্তু টেস্ট করে অন্যান্য ভাইরাসগুলো নেগেটিভ আসছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লেপ্টোস্পাইরা টেস্ট করা বাঞ্ছনীয়। রাজনৈতিক মহল অবশ্য মনে করছে এর পেছনে প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। প্রাণী সম্পদ বিভাগ অথবা রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ তারা কি করছে, কোথা থেকে এই সংক্রমণ হচ্ছে এখন পর্যন্ত তারা বের করতে পারছে না। এবারে একটু জনপ্রশাসনে জনস্বাস্থ্যে নজর দিন, খেলা মেলা উৎসব এগুলো একটু ছাড়ুন, এটাই আমি অনুরোধ করি। 14 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর, তার মৃত্যু হলো সরকারি হাসপাতালে জ্বরে ভুগে। তবুও তার পরিবারকে বুঝিয়ে সুঝিয়ে ময়নাতদন্ত করাতে রাজি করিয়েছে হাসপাতাল, শুধুমাত্র যাতে জ্বরের কারণটা জানা যায়। জয়জিতের পরিবার নিঃসন্দেহে সংস্কারের বিরাট বাধা ডিঙিয়েছে, কিন্তু এই একটি ঘটনা স্পষ্ট করে দিয়েছে এখনো অবধি অজানা জ্বর নিয়ে জেলা প্রশাসন কিভাবে অন্ধকারে হাতড়াচ্ছে। রনি চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।